কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা না দারুণ করেছে, আর এত সুন্দর লাগছে। এই যে সকালটা হচ্ছে, এই টিফিন বক্সটাতে এখন গরম হচ্ছে, এখনো গরম হচ্ছে। এটা হচ্ছে গয়া গঙ্গা টি স্টেট। এখন চলে এসেছি সিটি সেন্টার ঘুরতে। গুড মর্নিং সবাইকে। আর এখন কিন্তু 3:52 বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আর আমাদের কলকাতাতে এখন প্রচন্ড গরম। তো এখন যাই, একটু শিলিগুড়ি যাই, তারপর ওখান থেকে দেখি কোথায় কি যাব। এখনো কিন্তু কোনো প্ল্যান নেই, আপাতত আজকে শিলিগুড়ি যাচ্ছি। তো এখন আমাদের দেখাচ্ছে তোমার 11 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে সেই দুপুর 3:10 পৌঁছবো। তো এখন দেখি কতক্ষণ লাগে যেতে। 3:53 বেজে গেছে, আর দেখাচ্ছে 11 ঘন্টা 16 মিনিট লাগবে। আমরা আজকে শিলিগুড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, আর মধ্যমগ্রামের রাস্তাটা নিয়েছি। তো এটা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, তারপর ওখান থেকে একদম বড় জাগুলিতে উঠবো। এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু আগে কখনো যাইনি, তো এইবার প্রথম যাচ্ছি। তো দেখি রাস্তাটা কিরকম। এই যে আমরা এখন চলে এসেছি, আমরা ডান দিকে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর আমরা কিন্তু এবার বারাসাতের রাস্তাটা দিয়ে যাচ্ছি না, কারণ ওই রাস্তাটা দিয়ে গেলে 18-20 কিলোমিটারের একদম সরু রাস্তা। আর যেহেতু ভোর হয়ে গেছে, তো সেহেতু ওখানে পাইকারি বাজারও বসে, রাস্তাটা বেশ ভিড় হয় আর জ্যাম থাকে। তো তাই জন্য আজকে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, এই উইন্ডশিলে বোঝা যাচ্ছে। ও দারুণ রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে ব্যারাকপুর 7 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা না দারুণ করেছে, আর কল্যাণী কিন্তু এখান থেকে আর 26 কিলোমিটার। দারুণ রাস্তা করেছে। ব্যারাকপুর এখান থেকে 4 কিলোমিটার। সামনে টোল গেট আসছে, মনে হচ্ছে চালু হয়নি টোলটা। তাও দেখি সামনে যাই, তাহলে তো বুঝতে পারবো। এই টোলটা এখনো চালু হয়নি, পুরো সমস্ত রেডি রয়েছে, এখনো চালু হয়নি। এই তো এদিকে শ্যামলী, ইজি লাইন সব বাসগুলো কিন্তু এদিক দিয়ে এখন আসছে। ইজি লাইনটা একটু আগে গেল দেখলাম, আর এখন দেখলাম শ্যামলী গেল। রাস্তাটা এত সুন্দর করেছে না, এখন সবাই ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এই রাস্তাটা দিয়েই যাতায়াত করবে, কারণ বারাসাতের ওই রাস্তাটা যথেষ্ট সরু রাস্তা আর একদম ভাঙা রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়েটা এত সুন্দর করেছে না, আমার যেন মনে হচ্ছে আমরা যখন দিল্লির দিকে যাই তখন রাস্তাঘাটগুলো যেরকম হয়, রাস্তাগুলো ঠিক সেরকমই মনে হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। ফ্লাইওভারে আমরা খানিকটা চলে গেছিলাম উপর দিয়ে, দেখলাম না বড় জাগুলি দেখাচ্ছে বাঁ দিকে নিচে নেমে এলাম, তারপর খানিকটা আসার পর ডান দিকে ঘুরলাম। তো এখান থেকে বড় জাগুলি দেখাচ্ছে 10 কিলোমিটার। ভোর হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন কাছড়াপাড়া ক্রস করছি। এই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক বাম্পার রয়েছে, দুপা করে যাচ্ছি আর একটা করে বাম্পার। ঘড়িতে এখন 4:37 বাজে, আর এত সুন্দর লাগছে এই যে সকালটা হচ্ছে, যেটা বাড়িতে থাকলে কখনোই দেখা হয় না। ঘুমোই এখন আমরা, কিন্তু এই যে বাইরে যাচ্ছি কি ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে সকাল হচ্ছে, পরিষ্কার হচ্ছে। সামনেই চলে এসছে টোল। তো আজকের আমাদের প্রথম টোল। এই যে টোলে পৌঁছে গেছি। কৃষ্ণনগর দেখাচ্ছে সোজা, আর কৃষ্ণনগর এখান থেকে কিন্তু 57 কিলোমিটার।
5টা বাজে আর আমরা এখন রানাঘাট ক্রস করছি। আকাশে না মেঘ করে রয়েছে মনে হচ্ছে। শিলিগুড়ি থেকে যে বাসগুলো আসছে, ভলভো বাসগুলো, সব দেখলাম মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু যাচ্ছে। সূর্যটা উঠছে তো এবার দেখায় পুরো লাল, এই দেখো। এত সুন্দর লাগছে না দেখতে। মেঘ করে আছে মনে হচ্ছে, চারদিকটা বেশ সবুজ সবুজ লাগছে দেখতে। এখনো রোদটা ওঠেনি তো, তাই জন্য। আজকের আমাদের সেকেন্ড টোল, এটা বন্ধ। এইটাও গন্ডগোল করছে, ওই দিকে যেতে বলছে, বাঁ দিকে ঢুকতে বলছে, এটা ডান দিকে একটা গন্ডগোল। 4টে টোল গেট রয়েছে, তার মধ্যে একটা তো বন্ধ, একটা কোনো কাজ করছে না, আর 2টো খোলা রয়েছে। এখন 6টা বাজে, আমরা এখন ক্রস করছি পলাশী। সামনেই পলাশীর গেট, এইটা পলাশীর গেট। আর রাস্তায় কিন্তু এখন অনেক লোকজন, এখন ট্রাফিকটাও বাড়ছে। সকাল ভোর দিকে যেরকম রাস্তায় অতটা লোকজন ছিল না, ট্রাকই বেশি দেখা যাচ্ছিল, আর এখন কিন্তু রাস্তায় বেশ লোকজন যাতায়াত হয়ে গেছে। তো আমরা এখন নদিয়া ক্রস করে মুর্শিদাবাদে ঢুকে গেলাম। এই মাত্র মুর্শিদাবাদে ঢুকলাম, তো এখন লেখা ছিল ওয়েলকাম টু মুর্শিদাবাদ। এখন আমরা বহরমপুর বাইপাস ঢুকছি, 6:30 মতো বাজে। দুপাশে পুরো সবজি গাছে ভর্তি, পুরো মাঠের পর মাঠ দেখছি সবজি গাছ। ভেন্ডি ধরে আছে অনেক। বহরমপুর বাইপাসের এখানে জিও পেট্রোল পাম্প দেখলাম, তো আমরা এখন গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়েছি। এবার আমরা দাঁড়াবো পাপ্পুদা ঢাবাতে গিয়ে। পুরো মাঠের পর মাঠ, দেখো পুরো ভেন্ডি গাছ। ভেন্ডি না পাট শাক ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ভেন্ডি নয়, পাট শাক। এটা কি ভালো লাগছে না, দুপাশে পুরো সবুজ সবুজ একদম দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে আমাদের 3 নাম্বার টোলটা, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। আমরা এখন পৌঁছে গেছি পাপ্পুদা ঢাবা, 6:49 বাজে। দেখো আর পৌঁছে গেলাম পাপ্পুদা ঢাবাতে। তো এখানে একটু ব্রেক নেব, তারপর আবার যাব। এখন আমরা পাপ্পুদা ঢাবা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে জলের পেটি কিনবো ভেবেছিলাম, কিন্তু কিনলাম না, কারণ 1 ক্যারেট জল ভাবলাম কিনবো, সবই না কিনলের বোতল, ওই প্যাতে বোতল একদম, সেজন্য ওটা নিইনি। এমনি 2টো বোতল কিনলাম, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস কিনলাম। তারপর এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু ওখানে কিছু ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসেছি। এখন সেটা গরম করছি, দেখাই তোমাদের একবার। এই টিফিন বক্সটাতে এখন গরম হচ্ছে। আমি বাড়ি থেকে চিকেন আর তোমার চিকেন চিজ স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি। এটা আমার মেয়েই বানিয়েছে, এখন গরম করতে দিয়েছি। এটা গরম হলে তাহলে এটা খাবো এখন আমরা। এই যে চিকেন চিজ স্যান্ডউইচ খাচ্ছি, অলরেডি আমরা খেয়েছি, 4-5টা খাওয়া হয়ে গেছে।
গরম হচ্ছে, এখনো গরম হচ্ছে। আমাদের অলরেডি পাঁচটা মনে খাওয়া হয়েছে, এখন গরম হোক আবার। এখন 7:30 বাজে আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। শুধু একটু দাঁড়িয়ে কোথাও একটা চা খাবো, তো চা করারও ব্যবস্থা রয়েছে, কিন্তু ভাবলাম না আর করবো না, আমরা কোথাও দাঁড়িয়ে একটু খাবো। এখন দাঁড়াবো না, একটু পরে দাঁড়াবো। আমরা এখন মোরগ্রাম চলে এসেছি। এই যে বাঁ দিকে চলে গেল তোমার মোরগ্রাম, রামপুরহাট, পানাগড়, তোমার নলহাটি, মোহাম্মদ বাজার বাঁ দিকে চলে গেল। আর আমরা এখন সোজা যাচ্ছি ফারাক্কার দিকে। আজকে আমাদের 4 নাম্বার টোল, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। এই যে হাত তুলবে আর আমরা যাব। চলো এখন হাত তুলেছে, চলো টাটা বাই বাই। আর ফারাক্কা এখান থেকে 14 কিলোমিটার। তা আমরা এক্ষুনি শামশেরগঞ্জ ক্রস করে এলাম, আর দেখাচ্ছে আমাদের পৌঁছাতে আর এটা হবে। আর বাঁ দিকে প্রচুর আম ধরে আছে গাছের মধ্যে, ছোট ছোট গাছগুলো অনেক আম ধরে আছে। এখানে ডাঁটা গাছগুলো তো না এখনো ফুল রয়েছে, লিচু গাছও রয়েছে, আম গাছের সাথে লিচু গাছও রয়েছে এখানে। এই যে লিচু বিক্রি করছে এরা। তো ফারাক্কা ব্যারেজ চলে এসছে, আর এখন কিন্তু বাজে তোমার 8:39। আজকে একটু মেঘ করে আছে, বাইরে বেশ রোদ তো এখনো ওঠেনি। 9টা বাজতে চললো, কিন্তু এখনো কোনো রোদ নেই। বাঁ দিকে ট্রেন যাচ্ছে, নবদ্বীপ, ধাম, মালদা, বালুরঘাট, লোকাল ট্রেন। আবার একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস। তা আমরা এখন মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, মুর্শিদাবাদ ক্রস করে এখন মালদায় ঢুকলাম। আজকের আমাদের 5 নাম্বার টোল। এখন আমরা ক্রস করছি কালিয়াচক, আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি করে। এই যে দেখো উইন্ডশিলে দেখলেই বুঝতে পারবে। কালিয়াচকটা সব সময় এরকম একটা ভিড় ভাট্টায় থাকি। এখন না এদিকে প্রচুর লিচু হয়েছে, দেখছি পুরো গাড়ি ভর্তি করে করে সব টোটো ভ্যান সব লিচু নিয়ে যাচ্ছে। বৃষ্টি পড়তে শুরু করেছে। আর আমরা যতবার নর্থ বেঙ্গল যাই না, ততবার সে রোদ উঠুক, বৃষ্টির মতো ওয়েদার থাকুক, যাই থাকুক, শীতকাল হোক মানে গরমকাল হোক, যাই হোক, বৃষ্টি কিন্তু হয়। সেটা একটু বেশি হয়, কখনো কখনো বিশাল জোরে বৃষ্টি হয়, কখনো একটু কম হয়, কিন্তু বৃষ্টি হয়। এখন দাঁড়িয়েছি পারদেশি খাবারে, কফি খাচ্ছি। আর এখন বাজে তোমার 9:50 মতো বাজে। আবার টোল চলে এসেছে, আজকে 6 নাম্বার টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ। এই যে এবার হাত উঠাবে ও, এটা হচ্ছে 65 টাকা টোল, হাত উঠিয়ে দিয়েছে।
বাঁদিকে ধানগুলো পেকে এসছে, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে দেখতে। ধানগুলো না শুকোতে দিয়েছিল ওরা, তারপরে কি করেছে, সব প্লাস্টিকের মধ্যে ছিল, সেগুলোকে দেখছি সব জড়ো করে একটা জায়গায় করে রেখে দিয়েছে। আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা রায়গঞ্জ বাইপাস ক্রস করছি। আর এখন তোমার 10:51 বাজে, মানে এখনো 11টা বাজেনি। কিন্তু এখান থেকে এখনো 3.5 ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি যেতে। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন আমরা ডালখোলা বাইপাস ক্রস করছি। আগে ডালখোলা ক্রস করতে যে কত সময় লাগতো, অনেক সময় লাগতো, ঘন্টার পর ঘন্টা পুরো দাঁড়িয়ে থাকতে হতো জ্যামের মধ্যে। এখন কখন যে ডালখোলা ক্রস করে যায় সেটাই বোঝা যায় না। 3:30 পৌনে 4টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন 11:20 বাজে। এখন আমরা ডালখোলা বাইপাস, আমরা এখন ডালখোলা চলে এসেছি। পূর্ণিয়া এখান থেকে তোমার 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28, আর শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার। আর আমাদের হোটেল দেখাচ্ছে 134 কিলোমিটার। পুরো মনে হচ্ছে বর্ষাকাল, বেশ সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে। পাহাড়ে অবশ্য এত বৃষ্টি হচ্ছে না এখন, প্রচুর বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আর চারদিকে ধস নেমে গেছে, সব রাস্তা এখন বন্ধ। নর্থ সিকিম তো টোটালি বন্ধ, মাঙ্গান দিয়েও যাওয়া যাচ্ছে না। মাঙ্গান সিংথাম মানে গ্যাংটক টু মাঙ্গানের রাস্তাটা, সেটা দিয়েও যাওয়া যাচ্ছে না। আর সিংথাম টু মাঙ্গান সেই রাস্তাটা দিয়েও যাওয়া যাচ্ছে না। পুরো সব দিকে ধস নেমে গেছে। এখন যাই না কোথায় যাব। ইস্ট সিকিমেও দেখলাম ধস নেমেছে, সব দিকে এত বৃষ্টি হচ্ছে না ওদিকে। আর আমাদের কলকাতাতে কোনো বৃষ্টি হচ্ছে না, তবে এখন একটু 2-1 দিন দেখলাম একটু একটু হচ্ছে। আমাদের তো প্রচন্ড গরম। এই রাস্তাটা কিন্তু এখনো মাঝে মাঝে গাড্ডা আসছে একটা করে। তবে আগে তো আরো বেশি খারাপ ছিল, এখন তার থেকে একটু ঠিক করেছে। এই যে মাঝে মাঝে একদম একটু করে গর্ত চলে আসছে। আমরা একটু আবার ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি অক্টোপাস ধাবা। খার ধাবাতে গেছিলাম, কিন্তু ওটা না এখন মানে ক্লিনিং চলছে, খোলেনি। তো এখন আমরা দাঁড়িয়েছি অক্টোপাস ধাবা। আর ধাবাটা কিন্তু খুব সুন্দর। এখানে সেলফি জোনের জন্য অনেক কিছু রয়েছে, একটা হার্ট শেপ দিয়ে বেশ সুন্দর বসার জায়গা, এখানে উইংস দিয়ে সেলফি জোন, খুব সুন্দর। ওদিকে দোলনা রয়েছে, ছোট্ট করে একটু লন রয়েছে, পাশে একটা পুকুর, বেশ সুন্দর লাগছে। তো এখন আমরা অমলেট অর্ডার দিয়েছি, অমলেট আর একটু কফি বা চা যেটাই হোক খাবো। এখানে একটা সেলফি জোন করা রয়েছে, একটা বিড়াল দৌড়াচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অক্টোপাস ধাবা থেকে। আমাদের চা আর অমলেট খাওয়া হয়ে গেছে। আর এখানে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে, তোমাদের একবার দেখাই। তা আমরা এখন বিহারের ওপর দিয়ে যাচ্ছি। বাঁ দিকে চলে গেল কিষানগঞ্জ স্টেশন, আর আমরা এখন সোজা যাচ্ছি শিলিগুড়ি। এখান থেকে আর 100 কিলোমিটার। আর গুয়াহাটি হচ্ছে 553 কিলোমিটার, শিলচর 850 কিলোমিটার। ডান দিকে লাল ফুল আর বাঁ দিকে হচ্ছে তোমার বেগুনি কালারের ফুল। কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর বৃষ্টির জন্য না বেশ বোঝা যাচ্ছে না, একটু ধোঁয়া ধোঁয়া লাগছে। এই যে রয়েছে বাঁ দিকে হাওয়া দেওয়া, হ্যাঁ খোলা রয়েছে। টায়ারে একটু হাওয়া দেবো তাই দাঁড়ালাম। দেখতে পেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছি না, এবার একটু দেখতে পেয়েছি একটা। এখান থেকে এখনো 50 মিনিট মতো লাগবে
শিলিগুড়ি পৌঁছাতে। তো আমরা ভাবলাম লাঞ্চ করেই ঢুকবো। এখানে আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি, আর এখানে এই যে দুটো কুকুর রয়েছে, এই পুচকিটা কি করছে, পাশে একটা ল্যাবরেটর এসছে, ওটাকে দেখে দুজনে তো কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে। এই পুচকিটা আবার বেশি, ও নিচে এসে দেখছে, তো বাধা নেই তাই জন্য। অনেকগুলো আবার পাখিও রয়েছে, যে কাকাতুয়া রয়েছে। খরগোশ। তো আমাদের লাঞ্চ এখন চলে এসেছে। এই যে আমার মেয়ে এখন ডিম দিয়ে ভাত, ও বাইরে গেলে চিকেন মাটন খেতে চায় না, মানে অন্য জায়গায় খাবে, এখানে খাবে না। আর এই তড়কা রুটি। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। আমরা তড়কা রুটি আর একটা এগ থালি নিয়েছিলাম, আর তারপরে আবার একটা মাটন নিলাম। 6 পিস ছিল, 300 টাকা নিয়েছে। বেশ ভালো খাবার দাবার, বেশ ভালো, খারাপ নয়। আর সব কটা বেশ গরম গরম খাবার। আর আমাদের এখানে লাঞ্চে বিল হয়েছে 660 টাকা। আমার দুপাশে চা বাগান শুরু হয়ে গেছে। এই চা বাগান দেখতে এত ভালো লাগে। এদিকেও চা বাগান রয়েছে, ওই ডান দিকেও চা বাগান রয়েছে। ডান দিকটা তো আমি দেখাতে পারছি না, ডান দিকেও চা বাগান, বাঁ দিকেও চা বাগান। আর এখান থেকে আমাদের আর 45 মিনিটস মতো লাগবে, 35 কিলোমিটার। আবার টোল চলে এসছে। এটা আজকে 8 নাম্বার টোল। কি ভালো লাগছে না চা বাগানগুলো দেখতে। আমার তো চা বাগান দেখলেই মন ভালো হয়ে যায় একদম। মনে হচ্ছে এই যেন পাহাড় শুরু হয়ে গেল। এখন তোমার 2:45 মতো বাজে, আর দেখাচ্ছে আমাদের আধ ঘন্টা মতো লাগবে হোটেল পৌঁছতে। আমরা বাগডোগরা রাস্তাটা দিয়ে যাইনি, কারণ দেখাচ্ছে রাস্তাটা জ্যাম রয়েছে। আর আমরা এখন ফুলবাড়ি রাস্তাটা হয়ে যাচ্ছি। আকাশে বেশ ভালো মেঘ করে এসছে এখানে। এটা হচ্ছে গয়া গঙ্গা টি স্টেট। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। এখন বেশ জোরে বৃষ্টি পড়ছে, আর এখান থেকে এখনো সময় লাগবে 10 মিনিটের মতো। তো আমরা এখন পৌঁছে গেছি তোমার হোটেল সালুজা রেসিডেন্সিতে। এটা হচ্ছে হিলকাট রোডের উপর, আর এটা ঠিক হংকং মার্কেটের ঠিক অপোজিটে। আর এখন কিন্তু 3:30 বাজে। আমরা রুমে ঢুকে গেছি। রুমটা কিন্তু খুব সুন্দর। ঢুকেই দেখো একটা সোফা সেট রয়েছে, দুটো চেয়ার সোফার, ছোট ছোট দুটো টেবিল, এখানে একটা বেড রয়েছে। এখানে তোমার টি কিট সব দেওয়া রয়েছে, জলের বোতল, ইলেকট্রিক কেটেল। এখানে তোমার ফ্রিজ রয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই পাথরগুলো দিয়ে সাজানো রয়েছে, অ্যাকুরিয়ামের পাথরগুলো দিয়ে খুব সুন্দর লাগছে। আর এটা একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, চেয়ার টেবিল। আর দেখাই তোমাদের এইখানটা বেশ জামা কাপড় ছাড়ার জন্য খুব সুন্দর এই স্পেসটা দিয়েছে। এখানে আয়না রয়েছে, আর এখানে ওয়াশরুম। বেশ সুন্দর। আর এটা দরজাটা স্লাইডিং দরজাও রয়েছে। তো এখন আমরা 2 দিন এখানেই থাকবো। তখন তোমাদের হোটেলের বাইরেটা দেখানো হয়। তো আজকে আমরা এই হোটেলটাতে আছি, হোটেল সালুজা রেসিডেন্সি। তো দেখাই তোমাদের বাইরে থেকে একবার হোটেলটা। এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি, একটু মার্কেটে ঘুরে আসি। আর এই সালুজা রেসিডেন্সি কিন্তু হংকং মার্কেট ঠিক উল্টো দিকে। এই দেখো সালুজা রেসিডেন্সি, বাইরে থেকে একবার দেখাই। একদম রাস্তা
সামনে মেন রোড, আর ঠিক তার পাশে বাঁ দিকে হচ্ছে সালুজা রেসিডেন্স। এখন আর বৃষ্টি পড়ছে না, তো সুন্দর ওয়েদার। প্রচণ্ড গরমটা কিন্তু এখন আর নেই, কেটে গেছে। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চাই একটু ঘুরে আসি। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুরে আসি। আর এখন কিন্তু 7টা মতো বাজে। এখন না মাটন মোমো খাচ্ছি। এই মোমোটা দারুণ খেতে, যতবারই আসি ততবারই আমরা এখানে এসে মাটন মোমো খাই। 1 প্লেট খাওয়া হয়ে গেছে, না আরেক প্লেট চলছে। আর চাটনিটা কিন্তু দারুণ। এখন চলে এসেছি হংকং মার্কেটে, কিছু কেনাকাটা করবো। রাত 10টা বাজতে চললো, তো এখন ঘুরে চলে এসেছি। মোমো খেয়েছি, হংকং মার্কেট, বিধান মার্কেট ঘুরেছি। পুরোটা তো ঘোরা সম্ভব নয়, খানিকটা ঘুরেছি, কিছু কেনাকাটাও করেছি। তারপর এখন এই মাত্র রুমে এলাম, তো আর পুরো খিদে নেই, পেট পুরো ভর্তি হয়ে গেছে। এখন তোমার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সারা রাত ঘুমোয়নি, আসবো করে ঘুমই হয়নি। তো চলো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। তা এখন শিলিগুড়িতে রয়েছি, কালকেই তো শিলিগুড়ি চলে এসেছি আমরা, তা এখন থাকবো 2 দিন। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর শিলিগুড়িতে কিন্তু এখন বেশ মেঘলা ওয়েদার। কলকাতাতেও শুনলাম বেশ মেঘ করেই রয়েছে, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা ওয়েদার। আর তেমন কিন্তু গরমটাও নেই কিন্তু এখানে। ব্রেকফাস্ট চলে এসেছি, ছোলা বাটোরে আরেকটা আসছে, আর তোমার চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি, সেটা আসছে। আর এটা চলে এসেছে আমাদের চিকেন স্যান্ডউইচ। গুড ইভিনিং সবাইকে। তো সকালবেলা কিন্তু আমি বিধান মার্কেট, হংকং মার্কেট সব ঘুরে এসেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, কিন্তু অনেক কিছু কিনেছি। আর এখন যাচ্ছি, এখন 8টা বাজে, এখন যাচ্ছি মাটন মোমো খেতে। আবার আজকে মাটন মোমো খেতে যাচ্ছি, তো চলো বেরোই। এখন মোমো খেতে যাচ্ছি, টোটোতে বসে গেছি, টোটো করে যাচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 8টা 10 মতো বাজে। মাটন মোমো চলে এসেছে, 7 পিস 50 টাকা, খুবই টেস্টি খেতে। স্যুপটা আছে, ওটা পরে নেব। তো এখন মাটন মোমো খেয়ে চলে এসেছি, আর এখন তোমার রাত 10টা মতো বাজে। মাটন মোমো খেলাম, তারপর এত ঝাল লাগছিল, ঠান্ডার জল কিনলাম, তারপর আইসক্রিম খেলাম, তারপর এখন চলে এসেছি। তো এখন আর কিছু ডিনার করার মতো পেটে জায়গা নেই। যদি খিদে পাই তো রাত্রিবেলাতে অর্ডার করব, কারণ আমাদের এই হোটেলে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। যদি খিদে পাই তো রাত্রিবেলা অর্ডার করব। তো চলো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর এখন আজকে ব্রেকফাস্ট করতে কিন্তু বাইরে যাইনি। আজও কিন্তু পুরো মেঘলা ওয়েদার, তো আজকে ব্রেকফাস্ট আমরা হোটেলেই নিয়েছি। তো নিয়েছি তোমার লুচি, সবজি, এই যে না ভাজি একটা কিছু আছে, দেখাই তোমাদের একবার, এই যে আলু মটরের তরকারি, ছোলে বাটোরে, আর গ্রিল স্যান্ডউইচ। 5:30 মতো বাজে, এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি একটু ঘুরতে। এখন আমরা সিটি সেন্টার যাচ্ছি, র্যাপিডো করেছি, আর র্যাপিডো করে এখন যাচ্ছি। সকাল থেকে বেশ ভালো গরম ছিল, তো এখন একটু বেশ হাওয়া দিচ্ছে। এখন চলে এসেছি সিটি সেন্টার ঘুরতে। যাচ্ছি সিটি সেন্টারের ওপরে। তো সিটি সেন্টার ঘুরে কেনাকাটা করে মোমো খেয়ে আমরা এখন চলে এসেছি। আবার একটু তোমার বিধান মার্কেটেও ঢুকেছিলাম, একটা জিনিস কেনার ছিল, তো চলে এসেছি। আর তোমার এখন এবার শুয়ে পড়বো, গোছাগাছিও হয়ে গেছে সব কিছু, শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠবো, কারণ কালকে এখান থেকে আমরা পাহাড়ের দিকে উঠবো। কোথায় যাব জানি না কিন্তু এখন।
এখন জানি না কি করবো না করবো, তো কালকে সকাল সকাল উঠে সকাল সকাল বেরোবো। তো চলো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে।